السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على نبي الأمين أما بعد প্রিয় দর্শক কাছে বা দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে বসে দেখছেন আজকের এই সুন্দর আয়োজন সকলকে জানাচ্ছি বার্তা 24 এর পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। গরমের এই প্রখরতা আসে জাহান্নামের শ্বাস থেকে। এ ব্যাপারে হাদিসে বর্ণিত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালা রাব্বি আকালা বা'দি বা'দা ফাআদিনা লাহা নাফসাইন নাফসিন ফিশ শিতা ওয়া নাফসিন ফিস সাইফ। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করল, বলল, হে আমার রব, আমার এক অংশ তো অন্য অংশকে খেয়ে ফেলছে। তখন রব অনুমতি দিলেন যে তুমি দুটি শ্বাস ফেলবে দুনিয়ার বুকে, একটি হলো গ্রীষ্মকালে আরেকটি হলো শীতকালে। আর গ্রীষ্মে যেহেতু জাহান্নাম শ্বাস ফেলে, এই জন্যই গ্রীষ্মের এই প্রখরতা। এই তীব্র প্রখরতাকে আমরা কাজে লাগিয়ে কিছু আমল করতে পারি। এই সময়টাকে আমরা অফুরন্ত নিয়ামত দ্বারা ভরপুর করতে পারি এবং সাওয়াবটাকে বৃদ্ধি করতে পারি। আশা করা যায় এই আমলের কারণে আল্লাহ তাআলা এই প্রতিকূল অবস্থাকে অনুকূলে করে দিবেন। একটি হলো আল্লাহ তাআলার কাছে তওবা করা, কেননা মানুষের উপর যে সমস্ত বিপদ আপদ আগমন করে সেগুলো মানুষের হাতের কামাই হয়ে থাকে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের বুকে যে সমস্ত বিপদ আপদ, অনিষ্টতা, আযাব গজব এগুলো আরোপিত হয়, এটা মানুষের হাতের কামাই। মানুষ যেমন করবে তার প্রতিদানই তেমন হবে। সে যদি ভালো কাজ করে তাহলে তার জন্য ভালো কিছুই রাখা হবে। এই যে আমরা এক কঠিন সময় পার করছি, যেখানে রোদের প্রখরতা অনেক, কষ্টে জান বের হয়ে যাচ্ছে, পিপাসায় বুকটা ধরফর করছে, কিন্তু তারপরেও আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করছি না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো, একানিষ্ঠভাবে তাওবা করো। আসা রাব্বুকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের খারাপ কাজকে মাফ করে দিবেন। আর রব যখন মাফ করে দিবেন তখন তো আমাদের উপর রব সন্তুষ্ট হয়ে যাবেন, আর তখনই রব এই অবস্থাকে পরিবর্তন ঘটাবেন। দ্বিতীয় হলো আল্লাহ তাআলার ইবাদত করতে গাফলতি প্রকাশ না করা। অর্থাৎ এই যে কষ্ট অনুভব করছি, আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই গরমের তীব্রতার কতটুকু, জাহান্নামের তীব্রতা এর চেয়ে অনেক গুণে। এই জন্য এই গরমের দোহাই দিয়ে ইবাদতে গাফলতি না করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, লিয়াবলুয়াকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা অবশ্যই এই মুমিন বান্দাদেরকে পরীক্ষা করবেন। বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা। এই যে আমরা প্রচুর গরম অনুভব করছি, পানির কষ্ট অনুভব করছি, পথে চলাফেরার কষ্ট অনুভব করছি, এই যে একটা ভয় আল্লাহ তাআলা আমাদের ভিতরে ধরিয়ে দিয়েছেন, এইটা দিয়ে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু'i, ক্ষুধার্ত দ্বারা, পিপাসার্ত দ্বারা, আমরা পিপাসার্ত হয়ে পড়ছি। এই সমস্ত কিছুই আমাদের জন্য পরীক্ষা। তবে আল্লাহ তাআলা পরবর্তীতে আবার বলছেন, অবাশশিরিস সাবিরিন, যারা এত কষ্ট অনুভব করেও আল্লাহ তাআলার ইবাদতের উপরে অটুট থাকবে, অবিচল থাকবে, তাদের জন্য সুসংবাদ। এজন্য আমরা ক্ষণিক কষ্ট হলেও আল্লাহ তাআলার ইবাদতে গাফলতি করব না। তৃতীয় হলো এই কঠিন সময়ে আমরা একে অপরের প্রতি সহানুভূতি দেখাবো, একে অপরকে পানি পান করাবো। কারণ অনেক সময় দেখা যায় রাস্তার পাশে অনেক মানুষ পিপাসায় কাতর হয়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে পানি পান করানো। পানি পান করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাওয়াবের কাজ। এ ব্যাপারে হাদিসে উল্লেখ রয়েছে। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোন সাদাকা উত্তম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপরকে পানি পান করানো। এবং আরেকটি বিষয় অবশ্যই আমাদের লক্ষণীয়,
আমরা আমাদের আশপাশের যেই পশু পাখি রয়েছে তার প্রতিও সদয় হব। মানুষের মতো তারাও কিন্তু কষ্ট অনুভব করছে, আর তাদের প্রতি সদয় হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দিতে পারেন, আমার প্রতি সদয় হতে পারেন, আমাকেও জান্নাত দান করতে পারেন। আমরা হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, বিখ্যাত এক হাদিস, সকলের সেই বিষয়টি জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, এক মহিলা মরুভূমির পাশ দিয়ে যাচ্ছিল। এমন তো অবস্থায় কূপের পাশে এক কুকুর পিপাসায় কাতর হয়ে হাঁকাতে ছিল। সে সময় ওই মহিলা যে জিনাকারী, সে নিজের ওড়নাটাকে মোজার সাথে বেঁধে কূপ থেকে পানি তুলে ওই কুকুরকে পান করিয়েছিলেন, যার ফলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন এবং তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। এই জন্যই আমাদেরও উচিত হবে যে আমাদের আশপাশের পশু পাখির প্রতিও আমাদের সদয় হওয়া। এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার এই সমস্ত বিধানাবলীর উপরে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের এই আমলের কারণে, আমাদের এই ছোট্ট ছোট আমলের কারণে আমাদের এই কঠিন অবস্থাকে অনুকূলে নেশার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।